हरि ओम त्र्यंबकं यजामहे सुगंधिं तुष्टिवर्धनम् उर्वारुकमिबन्धनं मृत्युर्मुक्षीयम् अमृता नमो शिवाय नमो नमः। नमस्कार दर्शक बंधु, আমি জ্যোতিষতান্ত্রিক দিনেশ ছাত্রীরা। সর্বপ্রথম আমি আমার মাতা পিতা, আমার গুরুদেব, আমার ইষ্ট দেবদেবকে প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করব। আজকের ফোনের লাইভ বিশেষ অনুষ্ঠান এবং বিশেষ বাস্তু সংক্রান্ত অনুষ্ঠান। বাস্তু নিয়ে এর আগে অনুষ্ঠান করেছি, আজকে একটু ভিন্ন অনুষ্ঠান অবশ্যই করব। বিশেষ করে আজকের অনুষ্ঠান করার সঙ্গে আরো কিছু বিশেষ বিষয় বলার। ম্যাক্সিমাম সময়ে আমাদের এরকম কিছু রিপোর্ট শুনতে হয়, যেটা আমি আমার একজন জ্যোতিষকে দেখিয়েছি, উনি আমাকে রত্ন প্রেসক্রাইব করেছে, আমি রত্ন পরিধান করছি কিন্তু এখনো কোনো প্রকার ফল পাইনি। আমাকে কবচ দেয়া হয়েছে কিন্তু আমি কবচ ধারণ করে কিছু বুঝতে পাচ্ছি না। আমি পরবর্তী, দেখুন আমি কাউকে ছোট করার জন্য বলছি না, পরবর্তী সময় সেই প্রেসক্রাইব আমি নিজে মিলিয়ে দেখেছি যে তাকে যে প্রতিকার দেওয়া হয়েছে তা 100% ঠিক। রাহু গ্রহের বর্তমান ডিস্টার্ব রয়েছে, তাকে গোমেদ দিয়েছে, বা তাকে মঙ্গল গ্রহের ডিস্টার্বের জন্য শত্রুর জন্য তাকে বগলামুখী কবচ দেওয়া হচ্ছে, কিন্তু সে যথাযথ ফল পাচ্ছে না। কি কারণে? আমি প্রত্যেক ক্ষেত্রে বিদ্যা থেকে বিবাহ পর্যন্ত প্রত্যেক ক্ষেত্রে যখন আলোচনা করি যে বিদ্যা থেকে বিবাহ বা সাংসারিক জীবনে প্রত্যেকটি বিষয়ে যে তিনটে মূলত কারণের জন্য আমাদের সমস্যা ঘটে। তিনটে মূলত কারণ, যে কারণের জন্য আমাদের লাইফে বরংবার আমরা বিভিন্ন প্রকার সমস্যার সম্মুখীন হই, এবং সেই সমস্যা যদি যথাসময়ে তার কোনো প্রতিকার না হয়, তাকে কোনো রেমেডি না দেয়া হয়, তাহলে সেই সমস্যা কিন্তু দিনকে দিন আমাদের একদম অতলে নিয়ে চলে যায়। কি সেই তিনটে সমস্যা? প্রথম বলেছিলাম গ্রহ দিয়েই আমাদের জীবন চক্র শুরু। আমরা বর্তমান কি পর্যায়ে আছি, কি পর্যায়ে ছিলাম, আর কি পর্যায়ে থাকবো তা আমাদের গ্রহ কিন্তু ঠিক পর্যায়ে তার কালক্রমে তার কালচক্র দ্বারা নির্বাহিত করে। দশা অন্তর্দশা দ্বারা জীবনের বিভিন্ন প্রকার পরিবর্তন, উন্নতি থেকে অবনতি, রোগ থেকে আরোগ্য পর্যন্ত সমস্ত বিষয় এই গ্রহের ফাংশন থাকে। যেমন গ্রহ দিকের দিকে একটা বলেছিলাম, আরেকটি বিষয় বলেছিলাম যে বিশেষ করে শক্তি বা বিভিন্ন প্রকার ভৈরব, এইরকম বিভিন্ন প্রকার তন্ত্র ক্রিয়া বা তন্ত্রকে কাজে লাগিয়ে বিভিন্ন ব্যক্তিকে বিভিন্ন প্রকার সমস্যায় ফেলা, নিম্নমানের তন্ত্র ক্রিয়া করে কোনো মানুষকে ক্ষতি করা, তাহলে ক্ষতি করা তন্ত্রোক্ত দ্বারা ক্রিয়া করা বা ক্ষতি করে একটা দিক আছে, যেটা দ্বারা আপনার জীবনটা কিছুটা কন্ট্রোল বেস করা যায়। আপনার ভালো থেকে খারাপ করা, খারাপ থেকে ভালো করা, এটা তন্ত্র দ্বারাও কিছুটা বেসিক করা যায়। এটা কিন্তু জোরপূর্বক। দেখুন, গ্রহ আপনাকে মেনটেন করবেই, তার ভালো টাইমে ভালো করবে, খারাপ টাইমে খারাপ করবেই আপনাকে। এটা তার সিরিয়াল, এটা তার রেগুলারিটি, এটা আপনার জীবনে ঘটবেই, ব্যতিক্রম নেই। আপনি ভালো যখন হচ্ছে তাকে আরো ভালো করুন, খারাপ যেটা হচ্ছে স্টপ করে ভালোর দিকে চেষ্টা করুন, সেটা পরের কথা। কিন্তু সেটা তার একটা মানে তার সিরিয়াল, তার রেগুলারিটি মেনটেন সে করবেই। তার দশা অন্তর্দশা প্রত্যুদশা মহাদশা এগুলো একের পর এক চলবে। কিন্তু তন্ত্র প্রক্রিয়া আপনার উপরে জোরপূর্বক ইচ্ছাকৃত করছে কেউ, বা আপনি করছেন, তাহলে একটি গেল গ্রহ, দ্বিতীয় হচ্ছে আপনার তন্ত্র প্রক্রিয়া। তৃতীয় নাম্বার বলবো, তার আগে দেখুন ওকে রয়েছে। হ্যালো, কোথা থেকে বলছেন, কে বলছেন? আচ্ছা আচ্ছা, কার বিষয়ে জানতে চাইছেন? আচ্ছা, কি নাম? সাথী পাল, তাই তো? আচ্ছা, আনুমানিক বয়স কত হচ্ছে? 62+। আচ্ছা, মায়ের নাম কি? সত্যি ভদ্র। আমার প্রোগ্রাম দেখেন মাসিমা? কেমন লাগে? যাক, বলুন কি প্রশ্ন আছে আপনার? প্রথম একটি বিষয় বলছি খুব রিসেন্ট বছর খানিকের ভিতরে কি আপনার লাইফে কোন একটি দুর্ঘটনা বা কিছু হারিয়ে ফেলেছেন, এরকম কিছু ঘটনা ঘটেছে? ও, আপনার স্বামী মানে রিসেন্ট মানে আমাদের মেসোমশাই মারা গেছে, এরকম কোনো ঘটনা ঘটেছে?
হ্যাঁ মারা, সেটাই বলছি, মারা গেছে তাই তো? আচ্ছা, যাই হোক, ওনার আত্মা অবশ্যই শান্তি কামনা হোক। যেটা নিয়ে আপনাকে বলা, বর্তমান পজিশন অনুযায়ী যেটা আমি সব থেকে বড় দিক দেখছি, দেখুন আপনি সব থেকে বড় কথা হচ্ছে এখন মনোভাবের একটা একাকিত্ব রয়েছেন। আপনার জায়গায় অন্য কেউ থাকলে সেও হতো, আপনিও হয়েছেন, যেটা একাকিত্ব ভাব কিন্তু আপনাকে গ্রাস করছে। কিন্তু মূল বিষয় বলছি, আমি একটু আগে একটা বিষয় নিয়ে ঠিক আলোচনা করলাম আমার অন্য একটা অনুষ্ঠানে, যে চন্দ্র গ্রহের উপর যদি কোনো গ্রহের দৃষ্টিভঙ্গি থাকে, সেক্ষেত্রে জাতক জাতিকার ভাবমৃত্যু বা ভাব অসুস্থ ভাব হয়। মানে কি, আপনার দেখবেন বেশ কিছু বিষয়ে আপনি ভাবতে ভাবতে ওই বিষয়ের ভিতরে ঢুকে যান এবং ওই নেগেটিভিটি আপনাকে গ্রাস করে, যেটা হয়তো আমার হবে না বা এটা হয়তো আমার প্রবল খারাপ হবে। এটা আপনার ভিতরে ভীষণ অ্যাক্টিভিটি কাজ করে, ঠিক কি না? বুঝতে পেরে, ওই জন্য তো বললাম যে একাকিত্ব বোধ করছেন। একাকিত্ব বোধ কেন, দেখুন স্বামী মরে যাওয়ার পরে কারো সন্তান থাকলে একাকিত্ব বোধ করবে না, যে স্বামীর একটা নির্দিষ্ট বয়স হয়েছে, বেশ কিছুটা, পুরোটা না হলেও বেশ কিছুটা হয়েছে, গেছে, আমার সন্তানরা আছে। একাকিত্ব ভাব এই জন্য করছেন আপনার কেউ নেই বর্তমানে। কিন্তু সবার আগে যে বিষয় আপনাকে বললাম, 53, তাই তো? আচ্ছা, যাক, যে বিষয় আপনাকে বলছিলাম, যে আপনার বর্তমান পরিস্থিতি অনুযায়ী সব থেকে বড় সমস্যা হচ্ছে মনের দিক থেকে আপনি ভেঙে পড়ছেন, মনটা শক্ত রাখতে পারছেন না। দ্বিতীয় কথা, এটা ভাঙার অবশ্য কারণ রয়েছে যে আপনি এই মুহূর্তে বুঝতে পারছেন না যে কাকে আঁকড়ে ধরে আপনি বাঁচবেন, ঠিক কিনা? এটা ঘটছে তো একটা দিক রয়েছে, কিন্তু আপনাকে একটি বিষয়ে সাবধান করি, স্বাস্থ্য মোটামুটি আপনার যা পর্যায়ে আছে, খারাপ থাকবে না। শত্রু কিছু আপনার পিছনে কিন্তু অবশ্যই লাগাবে এই বছর। শত্রু লাগার পরে কিন্তু, এবং আপনার যেহেতু মনোবল একটু দুর্বল, এই শত্রু দিক আপনার পিছনে যখনই লাগবে দিনকে দিন দুর্বল হয়ে পড়বেন, বা আপনার কোনো জিনিসের প্রতি শত্রুর প্রবল মানে লোভ জন্মাতে পারে, যার কারণে আপনি একটু সমস্যা ক্রিয়েট হতে পারেন। অলরেডি এটা আপনি লক্ষ্য করছেন কিন্তু, যে আমার কোনো জিনিসের উপরে শত্রু একটু নজর দিচ্ছে, তাই তো? একদম। একটা কথা বলি, শুনুন মাসিমা, আমি আরো কিছু বিষয় বলতে চাই, কিন্তু আপ টু অন মিডিয়াতে বলতে চাইছি না। এমনও হতে পারে, কারণ দেখুন এখন আপনার সাহারার মানুষ নেই। আপনি কোথায় থাকেন বললেন? কাকুর গাছে থাকেন তো? একটা বার পারলে একটু কষ্ট করে সোমবার শিয়ালদা চেম্বার আছে, কারণ আমি বলতে অনেক কিছু চাইছি কিন্তু বলতে পারছি না। আপনি একলা মানুষ, কোনো প্রকার সমস্যা সেটা আমি চাই না। একটা বার চেম্বারে আসুন, আরো কিছু বিশেষ গুপ্ত ব্যাপার রয়েছে আমি আপনাকে বলে দেবো। যদি চেম্বারে নাও আসতে পারেন, স্ক্রিনে দেয়া দেখুন একটা 724 নাম্বার আছে লাস্টে 724, ওই নাম্বারে আমাকে একটু ফোন করবেন আপনি রাত্রে 10টার পরে। আপনি বলবেন আমি লাইভ ফোনে কথা বলেছিলাম, আমি আপনাকে ডিটেলস বলে দেবো যেটা বলতে চাইছিলাম, ঠিক আছে? ভালো থাকবেন। যাই হোক, যে বিষয় নিয়ে বলছিলাম, অনেক সময় কি হয় লাইভ অনুষ্ঠানে ডাইরেক্ট কিছু বলতে চাই না, মানে দেখো এই মানুষটা বেসাহারায় রয়েছে, আমি কিছু বললাম সেটা নিয়ে আরো সমস্যায় পড়ুক, সেটা তো ঠিক নয় না। যাই হোক, নেক্সট কে রয়েছে দেখে নেবো। হ্যালো, কোথা থেকে বলছেন, কে বলছেন? কোথা থেকে বলছেন? আচ্ছা, নিজের বিষয়ে জানবেন? মেয়ের নাম কি? সুস্মিতা কুমার। আপনার নাম মিনতি কুমার। সুস্মিতার বয়স কত হচ্ছে? 28+। ওর কেরিয়ার আর বিবাহ কোনটা একটা বলুন, যে কোনো একটা। আচ্ছা, প্রথম একটা দিক বলি, আপনার মেয়ের শুক্র এবং চন্দ্র গ্রহের অবস্থান কিন্তু খুব একটা ভালো নেই। শুক্র এবং চন্দ্র গ্রহের অবস্থান যদি ভালো না থাকে, এবং সেক্ষেত্রে যদি চন্দ্রকে কোনো প্রকার মঙ্গল দৃষ্টি দেয়, যেটা আপনার মেয়ের ক্ষেত্রে রয়েছে, সেক্ষেত্রে একটু ভৌমত্ব ভাব সেই জাতক বা জাতিকার ভিতরে থাকে, যার কারণে আমি যদি বিয়েটাকে একটু সাইডে রাখি, তবুও দেখবেন আপনার মেয়ের প্ল্যান করা ম্যাক্সিমাম কাজগুলো আনসাকসেসফুল হয়। ভাবনা চিন্তা করে বা প্ল্যান করে যে কাজগুলো করে, সহজে সেই কাজগুলো পূরণ হতে চায় না, ঠিক কিনা? সেকেন্ড হচ্ছে, দেখবেন আপনার মেয়েকে যে কোনো জিনিস কোনো ফিক্সড ডেটে কিছু হয় না, ধরুন এটা এই ডেটে করবে, সেই জিনিসটা মানে 80% বা 90% হয়ে যাচ্ছে,
তারপরে সেই কাজে ডিস্টার্ব হয় এবং সেই কাজটা আনকমপ্লিট থেকে যায়, বরংবার এই ধরনের সমস্যা ঘটছে, যেটা বিয়ের ক্ষেত্রেও একই ধরনের সমস্যা ঘটবে। মানে দেখবেন আপনার মেয়ে যদি কোনো কারোর সঙ্গে রিলেশনে জড়িয়ে পড়ে, সেক্ষেত্রে দেখবেন একটা টাইমে এসে রিলেশনে ভুল বোঝাবুঝি হচ্ছে, বা বিয়ের ক্ষেত্রে দেখাশুনো হবে, বলবে ঠিক আছে আমরা আসছি বা ঠিক আছে আমরা জানাচ্ছি, কিন্তু আলটিমেটলি আসবে না বা জানাবে না। এই ধরনের বিয়েতে কনফার্ম না হওয়ার সমস্যা লং টাইম ধরে চলতে থাকবে। কথা বুঝতে পারলেন? তা এই সমস্যা অলরেডি চলছে কিনা, তো এটার প্রতিকার করতে গেলে কি বললাম, যে চন্দ্র গ্রহের উপরে মঙ্গলের দৃষ্টিভঙ্গি রয়েছে, ভৌম প্রক্রিয়ায় সমস্যা রয়েছে, যতক্ষণ না এই সমস্যা মিটছে ততক্ষণ কর্ম আর বিবাহ দুটো দিকেই ডিস্টার্ব থাকবে। উপযুক্ত বয়স হওয়ার পরেও দেখবেন উপযুক্ত পাত্রের সঙ্গে বিবাহ হতে ডিস্টার্ব হচ্ছে, বা লং টাইম ধরে এই দিকটা আস্তে আস্তে পিছিয়ে পড়ছে। বুঝতে পারলেন? এবং মানসিক দিক দিয়ে ভেঙে পড়বে, একটু খিটখিটে মেজাজ হয়ে যাবে, দেখবেন কিছু কথাবার্তা যেন সহ্য করতে পারছে না, কথায় কথা ঝাঁকি মেরে উঠছে, এইরকম ভাব ওর ভিতরে লক্ষ্য করা যাবে। এটার প্রতিকার করিয়ে নিন, একটু সমস্যার সমাধান হয়ে যাবে। অনেকের অবাক লাগছে না কি করে বলছে এবং প্রত্যেক কথায় হ্যাঁ মিলাচ্ছে। আপনিও ফোন করে লাইভ ফোন অনুষ্ঠানে আপনি ফোন করে আপনার বিষয়ে যে কোনো প্রশ্নের উত্তর আপনি জানতে পারেন। আমার এখানে ফোন করতে অন্য কোথাও মতো কিন্তু ডেট অফ বার্থ টাইম প্লেস লাগে না। ডেট অফ বার্থ টাইম প্লেস ছাড়াও আমি কিন্তু সঠিকভাবে বিচার করি, শুধুমাত্র নাম, মায়ের নাম আর আনুমানিক বয়সের ভিত্তিতেই জানতে পারবেন আপনার জানা যে কোনো বিষয়। আচ্ছা, নেক্সট কে আছেন বলবেন। হ্যালো, বহরমপুর থেকে। কোথা কার বিষয় জানবেন আপনি? মেয়ের নাম মৌদে। আচ্ছা, মৌয়ের বর্তমান বয়স কত হচ্ছে? 25+। আচ্ছা, মৌয়ের মায়ের নাম বন্দনা দে, তাই তো? আচ্ছা, বলুন কি প্রশ্ন আছে, কোন বিষয়ে? আচ্ছা, সবার আগে একটা বিষয় বলি, বর্তমান আপনার মেয়ের মানে বর্তমান পরিস্থিতি বলছি, আপনার মেয়ের রবি ক্ষেত্র কিন্তু খুব ডাউন। বুধ ভালো জায়গায় বসে রয়েছে, ওর আপনার শনির অবস্থানে ভালো আছে, কিন্তু রবির ক্ষেত্র ডাউন হলে দেখুন, রবি হচ্ছে আমাদের মানে মান যশ খ্যাতি অর্জন করায়। কোনো আপনার মেয়ে যদি কোনো কর্ম করে বা ও যে যোগ্যতা অর্জন করে রেখেছে, দেখবেন যোগ্য কর্ম ঠিকঠাক পাচ্ছে না। যদিও কোনো জায়গায় রানিং কাজ করে থাকে, দেখবেন কর্ম করছে কিন্তু সেই কর্ম অনুযায়ী না পাবে স্যালারি, না কর্মে ওর বেটার নাম যশ খ্যাতি হবে, বা কর্মে ওর ডেভেলপমেন্ট হবে না। এই মানে ডেভেলপমেন্ট না হওয়া, নাম না হওয়া, সহজে কর্মের সঙ্গে যুক্ত না হওয়া, বা একই স্থানে দীর্ঘ টাইম ধরে কর্ম না করতে পারা, এই ধরনের সমস্যা কিন্তু অলরেডি আপনার মেয়ের চলছে, ঠিক কিনা? তো এটা হচ্ছে কি বললাম, রবি গ্রহের ডিস্টার্বের জন্য। রবি নিচস্থ পর্যায়ে রয়েছে এবং শনির সঙ্গে রবির সংযোগ রয়েছে, 20 যোগ হচ্ছে, যার কারণে দেখবেন আপনার মেয়ের কোনো বন্ধু বান্ধবের সঙ্গে লং টাইম ভালো সম্পর্ক থাকে না, একে ভুল বোঝে, বা আপনার মেয়ে হঠাৎ করে কোনো কথাবার্তা বলাতে মানে বাড়ির লোক হোক বা কোনো রিলেটিভ হোক হঠাৎ করে ওর কথায় ভুল বোঝে। হয়তো আপনার মেয়ে কথা ওটা বলতে চাইছে না, কিন্তু এমন করে বলে ফেললো, ওই মুহূর্তে ওকে ভুল বুঝে ফেললো। ঠিক এরকম একটা সমস্যা ঘটছে। হ্যালো, আরেকটা বলুন, টিচিং লাইন কি পাবে, এটা প্রশ্ন তো আপনার প্রথম। একদম 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 খুব ভালো প্রশ্ন করেছেন, খুব ভালো প্রশ্ন। সবার আগে একটা কথা বলি, বুধের দিক ভালো রয়েছে, বৃহস্পতি ভালো। তো অ্যাকচুয়ালি বৃহস্পতি গুরুবত্ত দিক, তো বৃহস্পতি এবং বুধ উভয় যদি ভালো হয় তো টিচিং দিক অবশ্যই ওর জন্য বেটার। প্লাস ও যদি কোনো ফিনান্সিয়াল দিকে যায়, অর্থাৎ কোনো ব্যাংকিং দিকে যায়, সেটাও ওর খারাপ হবে না। তবে টিচিং দিকে জব হওয়ার সম্ভাবনা ওর অত্যাধিক বেশি। তবে রবি গ্রহ যতক্ষণ না পজিটিভ ফল প্রদান করছে ততক্ষণ কর্ম পাওয়া কিন্তু সোজা হবে না। আপনি শুধু একটু রবি গ্রহের প্রতিকার করবেন, 100% সমাধান পেয়ে যাবেন। যাই হোক, যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম, দুটো বিষয় নিয়ে বলেছিলাম, যে একটি হলো তন্ত্র, দ্বিতীয় হচ্ছে গ্রহ দিক। এই দুটো দিক আপনার জীবনে যেমন ডিস্টার্ব করে, থার্ড অ্যান্ড মেইন মোস্ট পয়েন্ট হচ্ছে বাস্তু, যেটা নিয়ে আলোচনা করলাম না। আপনি স্টোন পড়েছেন, আপনি কবচ পড়েছেন, যথাযথ ফল পাচ্ছেন না। তার কারণ কি? কোন জাতক বা জাতিকার দেখা যাচ্ছে রাহু গ্রহের ডিস্টার্ব আছে, সে গোমেদ পড়েছে, মাঙ্গলিক দোষ আছে, তাকে মাঙ্গলিক দোষ খণ্ডন করানো হয়েছে, তাকে বগলামুখী কবচ দেওয়া হয়েছে, যে মঙ্গল গ্রহের অধিষ্ঠাত্রী দেবী, তার কবচও পরিধান করা হয়েছে। এখন সেই জাতক বলছে, দাদা আমি যথাযথ ফল পাচ্ছি না। কি কারণ?
স্টোন তার যে কাজটা শরীরে করার দরকার করছে, কম হোক বেশি হোক করছে। কবচ তার শরীরে যে কাজটা করার দরকার কম বেশি করছে, কিন্তু বাস্তু তাকে গ্রাস বা গ্রহণ এই পর্যায়ে করে রেখেছে, তার কোনো সমস্যার সমাধান করতে দিচ্ছে না। বাস্তুতে সমস্যা থাকলে বেশ কিছু সিচুয়েশন যেগুলো আমি আলোচনা করব, যদি আপনারও লাইফে এরকম সমস্যা হতে থাকে ভেবে নেবেন আপনার বাস্তু দোষ আছে। খুব কম সংখ্যক জ্যোতিষ যারা বলে যে আপনার বাস্তুটা নিয়ে আমি একটু দেখি, তার কারণ কি জানেন, ম্যাক্সিমাম সময় আপনি কোনো জায়গায় কোনো জ্যোতিষের কাছে দেখাতে যাবেন, আপনাকে ডেট অফ বার্থ টাইম প্লেস চাইবে। আপনি ডেট অফ বার্থ টাইম প্লেস যদি না দিতে পারেন, আপনার হস্তরেখা থেকে বিচার করবে, ফেস টাইপ করবে, নাম্বারোলজি করবে, অনেক প্রকার পদ্ধতি আছে। কিন্তু খুব কম সংখ্যক মানুষ জ্যোতিষ বলে যে আপনি আপনার বাস্তুটাকে দেখান, আপনার বাস্তুর কি পর্যায়ে আছে। লাইনে থাকবেন প্লিজ। এই বিষয়গুলো কিন্তু খুব ভালো করে ক্যারি করার দরকার। বাস্তু এমন একটি ইম্পর্টেন্ট দিক, মনে করুন টোটাল শরীরের, টোটাল যদি একটা শরীরকে ধরা হয় যে শরীরের বিভিন্ন পার্টস, টোটাল শরীরের অংশটাকে বাস্তু। এর ভিতরে হার্ট আছে, কিডনি আছে, মানে এর ভিতরে যকৃৎ সব রয়েছে এর ভিতরে, টোটাল শরীরটা কিন্তু বাস্তু। তা বাস্তুতে ডিস্টার্ব হলে কি হবে, বলছে বাস্তু দোষ থাকলে বিশেষ কিছু লক্ষণ বাড়িতে দেখা যায়। গৃহে শান্তি বজায় থাকে না, কারোর সঙ্গে কারোর অ্যাডজাস্টমেন্ট থাকবে না, সবার সঙ্গে সবার একটা দ্বন্দ্ব মনোভাব চলবে, সবার সঙ্গে সবার একটা মন কষাকষি চলবে, গৃহে কারোর সঙ্গে কারোর অ্যাডজাস্টমেন্ট থাকবে না, প্রথম। দ্বিতীয়ত, অর্থ সহজে ইনকাম হতে চাইবে না, অর্থ যদি ইনকাম হয়ও সেই বাড়িতে অর্থ স্থায়ী হবে না। 3 নাম্বার হচ্ছে বাড়িতে রোগ কখনো না কোনো সময় রোগ লেগে থাকবে, কোনো প্রকার রোগ থেকে মুক্তি পাবে না, কিছু না কিছু রোগ সেই বাড়িতে লেগে থাকবে। 4th পয়েন্ট হচ্ছে সেই বাড়িতে সব সময়ের জন্য শুভ কর্মতে একাধিকবার বাধা সৃষ্টি হবে, কোনো প্রকার শুভ কর্ম হবে না। 5th হচ্ছে ঋণগ্রস্ত হয়ে যাবে, প্রচুর পরিমাণে সেই বাড়ির মানুষ ঋণগ্রস্ত হয়ে যাবে, কোনো প্রকার কোনো ব্যবসায়িক দিক থেকে এত প্রকার ঋণ হয়ে যাবে তা বন্ধর সম্মুখীন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তার 6ষ্ঠ পয়েন্ট হচ্ছে, 6 নাম্বার পয়েন্ট হচ্ছে বিবাহ উপযুক্ত পুত্র বা বিবাহ উপযুক্ত কন্যা সন্তান যদি সেই জাতকের বাড়িতে থাকে, সেক্ষেত্রে তাদের বিবাহ ক্ষেত্রে ডিস্টার্ব থাকবেই, কোনো প্রকার সেই বাস্তু থেকে তাদেরকে বিয়ে দিতে পারবে না। 7ম পয়েন্ট হচ্ছে বাড়িতে থাকা ফলের গাছ বা ফুলের গাছে ভালো মতো ফুল হবে না, ফলের গাছে ভালো মতো ফল ধরবে না। 8 নাম্বার পয়েন্ট হচ্ছে বাড়িতে আষ্টে জাতীয় ঝাঁঝালো সবসময় গন্ধ বিরাজ করবে। 9 নাম্বার পয়েন্ট হচ্ছে বাড়িতে হঠাৎ হঠাৎ কোনো না কোনো প্রকার শব্দ অটোমেটিকলি থাকবে। 10 নম্বর পয়েন্ট হচ্ছে বাড়িতে খাবারের স্বাদ পর্যন্ত পরিবর্তন হয়ে যায়, ঠিকঠাক স্বাদালো খাবার বাড়িতে তৈরি হতে চায় না। 11 নম্বর পয়েন্ট হচ্ছে এই বাড়িতে যদি কোনো গৃহপালিত পশু হোক, পাখি হোক, বা মনে করুন কেউ কুকুর পুষুক, কেউ পাখি পুষুক, তাদের দীর্ঘায়ু হবে না। বাড়িতে অ্যাকোরিয়াম থাকলে সেই অ্যাকোরিয়ামের মাছ পর্যন্ত খুব কম সময় জীবিত থাকবে, তারপর সেই মাছ মারা যাবে। 12 নম্বর পয়েন্ট হচ্ছে এই বাড়িতে থাকা বিশেষ করে জল জাতীয় কোনো কিছু রাখলে বা ফুলদানিতে ফুল রাখলে সেটা খুব সহজে সেই ফুল শুকিয়ে আসবে, ফুল ভালো থাকতে চাইবে না। 11 নম্বর পয়েন্ট হচ্ছে বিশেষ করে এই পয়েন্টটা বলছি, স্বামী স্ত্রী নতুন বিয়ে করলেও বা সে বিয়ে করে রেখেছে, দেখা যাচ্ছে কোনো গ্রহ দোষ নেই, কোনো কিছু নেই, অটোমেটিকলি স্বামী স্ত্রীর ভিতরে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা শয্যায়ী সমস্যা দেখা দেবে, শয্যায়ী সমস্যা তাদের ভিতরে দেখা দেবে। 13 নম্বর পয়েন্ট হচ্ছে বলছে বাড়িতে অটোমেটিকলি কিছু না কিছু একটা নেই ভাব, ঘাটতি মনোভাব একটা সবসময় তৈরি হবে। 14 নম্বর পয়েন্ট হচ্ছে, 14 নম্বরটা বলে শেষ করে দিচ্ছি, অ্যাকচুয়ালি শেষ হয় না, অনেক কিছু আছে, কিন্তু এই 14টা খুব বেশি গুরুত্বপূর্ণ।
14 নম্বর পয়েন্ট হচ্ছে বাস্তুর দোষ থাকলে আপনার ভাবনা চিন্তা এমন ব্লক করে দেবে যে মানসিক শান্তি তো বিচ্ছিন্ন হয়ে যাবেই, আপনি স্থির প্রকৃতির ভাবনা ভাবতে পারবেন না। এই যে দৃঢ়তা একবার নয় একাধিকবার আপনার জীবনে এরকম চলবে যে আপনি কোনো দিশা পাবেন না, আপনাকে পথভ্রষ্ট করে দেবে। তাই বাস্তু দোষ যতক্ষণ না সমাধান হচ্ছে ততক্ষণ আপনি কোনো সমাধান পাবেন না। দেখের মুখে রয়েছে, আরো বলবো। হ্যালো, কোথা থেকে বলছেন, কে বলছেন? পৌলমী সরকার, শাসমুল। আচ্ছা, মায়ের নাম বলো। রিয়া সাহা, রিনা সাহা। আচ্ছা, তোমার বয়স কত হচ্ছে? 30। কি প্রশ্ন আছে বলো? বিবাহিত জীবন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, শুনতে থাকো। তোমার স্বাস্থ্য নিয়ে জানতে চাইছো, সঙ্গে বিবাহিত জীবন রয়েছে। মূল একটি বিষয় হচ্ছে, ভালো করে কথাটা শোনো, ঠিকঠাক করে উত্তর দেবে। তুমি তোমার শরীরে নানা প্রকার রোগের লক্ষণ দেখতে পাচ্ছ, সেটা ফেস করছো, বাট কাউকে বিশ্বাস করতে পারছো না, বা ডক্টর সেই রোগ যথাযথ প্রক্রিয়ায় না ধরতে পারছে, না ট্রিটমেন্ট করে সেটা কোনো সলভ হচ্ছে, ঠিক কিনা? সেকেন্ড হচ্ছে, তুমি যে এই কথাটা বাড়িতে বলতো অবিশ্বাসের পাত্র হয়ে যাচ্ছ, তোমার কথা বিশ্বাস করতে চাইছে না, বলছে এটা তোমার মনের রোগ। তারপরের পয়েন্ট হচ্ছে, এই যে সমস্যাটা চলছে এটা শুধুমাত্র তুমি নিজেই বুঝতে পারছো তোমার এই সমস্যা হচ্ছে, দিনকে দিন সেই সমস্যা বৃদ্ধি হচ্ছে এবং তোমার মনে প্রবল পরিমাণে একটা এই সমস্যা বড় ভয় তৈরি হয়ে গেছে, তাই তো? এইবার তোমাকে একটা প্রশ্ন করি, এটা কিন্তু কোনো প্রকার গ্রহগত দিকের সমস্যা নয়, এটা হচ্ছে বাংলা তোমাকে ক্ষতি করছে। তা ক্ষতি করলে কারোর উপরে তন্ত্র প্রয়োগ করলে তার মন আগে সাড়া দেয়। তা তুমি বুঝতে পারছো বা তুমি অনুভব করছো তোমার উপরে কেউ কোনো ক্ষতি করছে? একদম। তো প্রথম কথা হচ্ছে, তোমাকে তন্ত্রোক্ত বান মারা হচ্ছে, যার শুকনো বান মারা। দেখবে তোমার শরীর দিনকে দিন শুকিয়ে আসছে, শরীরের ভিতরে একটা জ্বালা ভাব আছে, অনেক এইরকম সমস্যা তুমি ফেস করছো। শোনো, আমি তোমাকে আরো কিছু বিষয় বলতে চাই। ক্ষতি যেটা করেছে বাইরের মানুষ নয়, তোমার বাড়ির মানুষ। তুমি একটা বার স্ক্রিনে দেয়া দেখো 724 একটা নাম্বার দেয়া আছে, তুমি আমাকে 1 ঘন্টা পরে লাইভ অনুষ্ঠান শেষ হওয়ার 1 ঘন্টা পর ফোন করে ডাইরেক্ট কথা বলে নাও। আমি বাড়ির যে মানুষ তোমাকে ক্ষতি করছে সেটাও ডাইরেক্ট বলে দেবো তোমাকে। খুব সংক্ষিপ্ত সময়, তাই বারবার বলছি, বাস্তুগত দিকে এরকম প্রবলেম হলে আপনি কোনো প্রকার রেমেডি নিয়ে তার সলিউশন করতে পারবেন না। যারা আমার চেম্বারে আসবেন তাদেরকে প্রত্যেকে বলি, আজকেও বলছি, আগামী দিনেও বলবো, আপনার যে ভিজিট দিয়ে আমাকে দেখাবেন তার সঙ্গে সম্পূর্ণ বিনামূল্যে দেখা দেওয়া হয়, এর জন্য এক্সট্রা কোনো ভিজিট লাগে না। আপনি আসার সময় বাস্তুর মাটি বা বাস্তুর ধুলো কালেক্ট করে নিয়ে আসবেন। সেরকম পর্যায়ের সমস্যা দেখলে আমরা বাড়িতে গিয়ে বাস্তু বিচার করে থাকি, পর্যায় বা পজিশন বুঝে বাস্তুতে গিয়ে কিন্তু সমস্যার সমাধান, বাস্তুতে হোমযজ্ঞ ক্রিয়া আমরা করে থাকি। বা নতুন করে যারা বাস্তু নির্মাণ করতে চাইছেন, অনেক সময় আমাদের ভুলভাল কিছু ক্রিয়ার জন্য, ভুলভাল জায়গায় ভুলভাল জিনিস করার জন্য, যেমন দেখো সব থেকে একটা বড় ভুল, অগ্নিতত্ত্ব জল তত্ত্ব দুটো পাশাপাশি রাখলে মহাদোষে পরিণত হয়। আমরা আজকে স্বল্প জায়গার জন্য, ফ্যান্সি জামানার জন্য একই ওয়ালের এক পাশে বাথরুম করি, একই ওয়ালের আর এক পাশে আমরা কিচেন করি। তো এই যে বাথরুম আর কিচেন একই ওয়ালের এপাশে ওপাশে, এর থেকে বাস্তুর সব থেকে বড় দোষ তৈরি হয়। কিন্তু আমরা ফ্যান্সি আজকের দিনে, আমাদের আজকে খুব স্বল্প জায়গায় সবকিছু করতে হবে, আমরা এগুলো করি। তো এটা থেকে মানে ছোট্ট জাস্ট উদাহরণ দিলাম, এরকম হাজারো রকম ব্যাপার রয়েছে যে ক্ষেত্রে আপনি বাস্তুতে ভুল কিছু প্রেসক্রাইবের জন্য সমস্যায় পড়তে পারেন। সেক্ষেত্রে যারা নব প্রকার ভাবে নতুন করে বাস্তু উপাদান করতে চাইছেন, তারা যদি চেম্বারে আসেন, তাদের জন্য কোথায় কি করবেন, কিভাবে কি করবেন, টোটাল ম্যাপ করে দেওয়া হয়। প্রয়োজনে যোগাযোগ করবেন। লাইভ ফোন অনুষ্ঠান এখানেই শেষ করছি, দেখা হবে আগামী দিনে অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, নমস্কার।